মালদায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক পুলিশ কর্মীর। জানা গেছে মৃত পুলিশ কর্মীর নাম বিশ্বজিৎ ঘোষ, বয়স 40 বছর, বাড়ি মালদার কালিয়াচকের নাজিরপুর এলাকায়। তিনি মালদা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। সোমবার রাতে ডিউটিতে যাওয়ার জন্য গ্রামের বাড়ি থেকে বেরিয়ে পুরাতন মালদার শাহাপুরে ভাড়া বাড়িতে যাচ্ছিলেন, কিন্তু যাওয়ার পথে তিনি মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে। এক গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে খবর। এরপর পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে তদন্তে পাঠায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে। তো পুলিশে চাকরি করে, ওর বাড়ি থেকে ডিউটি যাওয়ার জন্য বাড়িতে আসছিল, যেখানে ভাড়া থাকে সেখান থেকে আবার ডিউটি যাওয়ার জন্য আসছিল। সেই রাস্তায় তখন ঝড় বাতাসটা উঠেছিল, সেই সময়টা বোধহয় মানে দেখতে পাইনি, কোনো রকম একটা মিস্টেক হয়েছে, তাহলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। চাইছি একটা মানে পরিবারের যাতে একটা ভালো কিছু ব্যবস্থা হয়, সেই ব্যবস্থাটা করলে ভালো হয়। কালকে এই ঘটনা হয়েছে, এরপরে ডিএসপি ট্রাফিক ও সব এখানে ইনকোয়ারি করার জন্য গিয়েছেন। ইনকোয়ারি চলছে, পিএম রিপোর্ট এখন করা হচ্ছে, তারপরে আমরা দেখব কীভাবে ঘটনা ঘটেছে। গৃহস্থ বাড়ি ফাঁকা পেয়ে তালা ভেঙে বাড়িতে ঢুকে গোটা ঘর লণ্ডভণ্ড করে বিভিন্ন জিনিসপত্র, সোনাদানা ও নগদ টাকা কড়ি হাতিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কুট্টিপাড়া এলাকায়। জানা গেছে ওই এলাকাতেই রয়েছে স্থানীয় 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বশিষ্ঠ ত্রিবেদীর বাড়ি। তার বাড়ি সংলগ্ন এক গৃহস্থ বাড়িতেই চুরির ঘটনা ঘটে। বাড়ি মালকিনের নাম সুমিতা গুপ্ত। তার স্বামী নেই, মারা গেছেন, তাই তিনি তার 2 বিবাহিত মেয়ে এবং আত্মীয় স্বজনদের বাড়িতেই বেশি থাকেন। তবে বাড়িতে না থাকলেও মাঝে মধ্যে বাড়ি এসে ঘরদোর দেখাশোনা করে যেতেন। সম্প্রতি তিনি বেশ কয়েকদিন বাড়িতে ছিলেন না। সোমবার বিকালে বাড়ি যান, কিন্তু দরজা খুলে ভেতরে ঢুকতেই তার চোখ কপালে ওঠে। লক্ষ্য করেন ঘরের ইনভার্টার নেই, এছাড়াও অনেক জিনিসপত্র উধাও। গ্যাস সিলিন্ডার, স্ট্যান্ড ফ্যান, কাঁসা পিতলের, অ্যালুমিনিয়ামের বাসনপত্র কিছুই নেই। এছাড়াও ঘরের আলমারি, শোকেস ও লোহার লকার ভাঙা অবস্থায় পড়ে আছে। সোনাদানা, নগদ টাকা কড়ি নেই, দুষ্কৃতীরা হাতিয়ে নিয়ে গেছে। এই দৃশ্য দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। গত মঙ্গলবার দিন আমি এসেছি, তখন অবধি এখানে ঠিকঠাক ছিল। তো সামনে ঘরের জানলাটা খুলে রেখে যায়, সেটাও ঠিক ছিল। আমি বাগানে এসেছিলাম আম ভাঙাতে। তারপর থেকে 1 সপ্তাহ, মানে কালকে গত সোমবার গেছে, কালকে সোমবারে মা বিকাল 5টার সময় এসে যথারীতি তালা খুললো, তখন তালা খুলে দেখছে যে লাইট জ্বলছে না। তো একজনকে ডেকে আর কি তার লাইটটা জ্বালালো, যে লাইটটা জ্বালিয়ে দেখি ইনভার্টার নয়। তারপরে একের পর এক দেখছে যে জিনিসপত্র এরকম, আর পরপর দরজাগুলো সব ভেজা। তারপরে আমার লোহার আলমারি, সেটা সিন্দুক, সেইটা চাবি খুলে গোটা ঘর তছনছ করে চাবি খুঁজে বের করে সেইটা খুলেছে, সেটা জিনিসপত্র নিয়ে গেছে। 2 বাঙ্কারের উপরে যত ছিল আমার কাঁসার বাসন থেকে আরম্ভ করে সিলভারের বাসন যা ছিল সমস্ত জিনিস নিয়েছে। 3টা সিলিন্ডার নিয়ে গেছে, একটা স্ট্যান্ড, বড় ফ্যান রিমি, আর একটা ছোট ফ্যান, টেবিল ফ্যান। এবার সেই যে চাবি খুঁজে পেয়েছে, মিটশেপে যে গয়না ছিল কিছু, মা তো বলছে অ্যাপ্রক্স প্রায় 10 ভরি মতন। এবার বয়স্ক মানুষ তো, এবার আমরা তো মায়ের জিনিসপত্র সেরকমভাবে করি না, হ্যান্ডেল করি না, মাই রাখে। তো ওই ধরুন আমরা ধরছি তো 5-7 ভরি ওই রকমই হয়। আমার বাড়িতে ডাকাতি চুরি যাই বলেন, আর আমি তালা খুলে ঢুকলাম, লাইট জ্বলছিল না। তো একটা ছেলেকে ডেকে লাইট জ্বালালাম, দেখছি ইনভার্টার নাই, এখানকার জিনিস নাই। তারপরে যাচ্ছি ভিতরে, ভাবছি যে চুরি হয়েছে, দেখছি সিন্দুকের সামনে চলে গেছে। সেটা ওই ঘরে দেখছি আলমারিতে ছিল, সব ওগুলো নিয়ে গেছে। ওই ঘরে কাঁসা পিতল যত ছিল সব নিয়ে চলে গেছে, আবার সর্বস্ব নিয়ে চলে গেছে। আমি রান্না খাওয়া করবো, কাপড় করবো, সিনিয়র সিটিজেন, সামান্য পেনশন পাই। হ্যাঁ, ডায়েরি করা হয়েছে, কালকে রাত্রেই হয়েছে। কি করে হলো আমার মনে হচ্ছে ডুপ্লিকেট কেউ চাবি করেছে মনে হয়, কোনো সময় না কি করেছে বুঝতে তো পারছে না স্যার। এই প্রসঙ্গে স্থানীয় 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বশিষ্ঠ ত্রিবেদী জানান, তার এলাকায় বেশ কিছুদিন ধরেই একের পর এক বাড়িতে চুরির ঘটনা ঘটছে। মনে হচ্ছে এলাকারই কেউ এই চুরির ঘটনায় জড়িত রয়েছে, অথবা মাদকাসক্তরা এই কাণ্ড ঘটাচ্ছে। ইতিমধ্যে মালদা থানায় একাধিক চুরির অভিযোগ জমা পড়েছে। পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।
এটা আজকে শুধু না, অনেক দিন ধরেই হচ্ছে, প্রায় 1-1.5-2 মাস ধরেই হচ্ছে। যে সমস্ত বাড়িতে লোক থাকছে না সে সমস্ত বাড়িতে দিনের বেলায় চুরি করছে, রাত্রে তো দূরের কথা। আমার কাছে যেরকম ওই পিরোজপুরে 2-3টা বাড়িতে, প্রভাতদার বাড়িতেও দিনের বেলায় চুরি হয়েছে, ওই এদের বাড়িতেও দিনের বেলায় চুরি হয়েছে। হয় যারা লক্কর কুড়িয়ে বেড়াচ্ছে তারা করছে, আর না হলে এমন লোক করছে যে আমাদের এলাকা সম্পর্কে খুব ভালো করে জানে যে আজকে বশিষ্ঠরা থাকবে না, কি অমুক দাদা থাকবে না, নিমন্ত্রণ খেতে যাবে কি বাজার করতে যাবে, ওই সমস্ত বাড়িতেই এরা অ্যাটাক করছে। কারণ এটার জন্যে আমাদেরও কিছু কর্তব্য আছে, শুধু পুলিশের উপরে দোষ দিলে হবে না। পুলিশ তো আর 1000টা বাড়িতে ডিউটি করে বেড়াবে না, আমাদেরও দায়িত্ব আছে যে আননোন ফেস লোক দেখলে তাকে চেস করা। এই তোমার বাড়ি কোথায়, তুমি এখানে কেন এসছো? তো বেশিরভাগই শুনছি যে কার গ্যাস সিলিন্ডার, কার কি, কার ইনভার্টার ব্যাটারি, তো কারো ফ্যান, এই সময় মনে হয় নেশাখোরদের বেশি এগুলো আছে। রেল কোয়ার্টারে আগুন, শর্ট সার্কিটের জেরে আগুন লাগার ঘটনায় মঙ্গলবার সকালে ব্যাপক আতঙ্ক ছড়ালো মালদা শহরের 26 নম্বর ওয়ার্ডের ঝলঝলিয়া এলাকায়। জানা গেছে ঝলঝলিয়া রেলওয়ে হাই স্কুল সংলগ্ন এলাকার একটি রেল কোয়ার্টারে এদিন 7 সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কোয়ার্টার থেকে গলগল করে ধোঁয়া বের হতে শুরু করে, যা এলাকাবাসীর নজরে পড়তেই এলাকায় জোর চাঞ্চল্য, আতঙ্ক তৈরি হয়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা খবর দেন মালদা দমকল দপ্তরে। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে আনেন। এই প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর গৌতম দাস জানান, বিন্দেশ্বরী মণ্ডল নামে এক রেল কর্মচারীর কোয়ার্টারে আগুন ধরেছিল। পরিবারের সদস্যরা কোয়ার্টারে ছিলেন না, ফলে স্থানীয়রা দমকল কর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন, ফলে বড়সড় ক্ষয়ক্ষতি হয়নি। আজকে সকাল 8টার সময় আমাদের ঠিক রেল স্কুল, হাইওয়ে হাই স্কুল, ওর সামনে যে একটি কোয়ার্টার, রেলওয়ে কোয়ার্টার, বিন্দেশ্বরী মণ্ডল, ওনারা বাইরে গেছেন, বিয়ে জন্য বাইরে গিয়েছেন, এবং হট করে আমরা শুনতে পাই যে সেইখানটায় কোয়ার্টারে বিধ্বংসী আগুন লেগে যায়। এবং পরবর্তীতে আমরা যখন সেখানে পৌঁছাই, আমাদের এলাকার অসংখ্য মানুষ তারা পৌঁছায়। রেল আসার আগেই আমরা, আমাদের এলাকার মানুষ দমকলকে খবর দেয়, এবং দমকল এসে সমস্ত যে আগুন নেভানোর কাজ সেটা করে। এবং পরে যেটা আমরা জানতে পারি, যে এটা অনুমান করা হচ্ছে যে ওই ফ্রিজের শর্ট সার্কিট থেকে আগুনটি লেগেছে। কিন্তু আমি অনুরোধ করব রেল প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে, যে এই রেল কোয়ার্টারগুলো অনেক দীর্ঘদিনের জীর্ণ অবস্থায় আছে, পুরনো অবস্থায় আছে, এবং এখানে ইলেকট্রিকরণ, যে বৈদ্যুতিকীকরণ করা হয়েছে, সেটাও অনেক ওল্ড পদ্ধতি। অতি দ্রুত যদি এই ক্ষেত্রে কোনো নতুনভাবে সাজিয়ে এটা করা যায়, তাহলে আমার মনে হয় এই ধরনের ঘটনা অনেক ক্ষেত্রে আমরা অ্যাভয়েড করতে পারব।